আসসালামু আলাইকুম। আমি এখন মানছি দারুণ মজার একটা ইয়েমেনি রেসিপি। এটাকে ওরা যদিও বলে মিট ব্রথ, কিন্তু আমার মনে হয় এটা অনেকটা আমাদের নেহারির মতো, তো আমি নাম দিলাম ইয়েমেনি নেহারি। এটা একটা ইয়েমেনি রেসিপি, খুব সহজ তৈরি করা, দারুণ মজা খাইতে। তো আসেন নাকি শুরু করা যাক। আমি একটা সসপ্যানে কোয়ার্টার কাপ সিকি কাপ তেল গরম করে নিয়েছি, মাঝারি আছে। এর মধ্যে আমি প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ পাতা কলি, গোড়ার দিকে যে পেঁয়াজ অংশটুকু আছে ওগুলো সহ ছোটো ছোটো করে কেটে নিয়েছি, ওগুলো দিয়ে দিব। দিয়ে একটু ভেজে নিব। এর সাথে মাঝারি আছে মিনিট খানেক ভেজে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কেজি মাংস, হাড় সহ মাংস। তার মধ্যে একটা নলিও আছে, নলিটাও দিয়ে দিচ্ছি। এগুলো ভালো মতো আগে থেকে ধুয়ে নেওয়া। এগুলা দিয়ে এর সাথে একটু ভেজে নিতে হবে আমার। আপনারা ইচ্ছা করলে খাসি, ছাগল, ভেড়া, দুম্বা যে কোনো মাংস ব্যবহার করতে পারেন। যাই হোক, এটাকে একটু ভেজে নিই যাতে মাংসটা কালারটা বদলায় যায় আর কি। এই মিনিট 2 ভেজেই মাংসর রঙটা একটু বদলায় গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4টা এলাচি আমি একটু গুঁড়া করে রাখছি, 2-2.5টা তেজপাতা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে এর সাথে একটু ভুনে নিব। রসুনটা যাতে একটু পানিটা শুকায় যায়, একটু ভাজা ভাজা হয় আর কি। এই মিনিট 2 ভালো মতো ভেজে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এখানে হচ্ছে 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া আর আধা চা চামচ হলুদের গুঁড়া। ওগুলা দিয়ে আর সাথে লবণ দিয়ে দিব স্বাদ মতো। এটা ঝোল হবে, তো লবণটা মোটামুটি যথেষ্ট পরিমাণে দিতে হবে, পরে অবশ্য খেয়ে দেখা যাবে। দিয়ে এটাকে একটু ভালো মতো ভুনে নিই, মিনিট 3-4 ভুনলেই হয়ে যাবে। প্রায় 4-5 মিনিট ভালো মতো ভুনলাম। এই দেখেন মাংস একটু পানি ছাড়ে, পানিটাও শুকায় গেছে, তেল ছেড়ে দিচ্ছে, ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে, মশলার একটা খুব সুন্দর ফ্লেভার আসতেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে ফুটন্ত গরম পানি। এটা কিন্তু 1.5 ঘন্টা জাল হবে, অতএব সেইভাবে বুঝে পানি দিতে হবে, প্রচুর পানি দিতে হবে। 1.5 ঘন্টার মধ্যে কিন্তু অনেক পানি কমে যাবে এটা। তো তারপরে যে যেরকম ঝোল চান সেই রকম ভাবে পানি দিতে হবে। তো আমি মোটামুটি ভালোই পানি দিলাম, পরেও গরম পানি দেওয়া যায়, কিন্তু প্রথমে দিয়ে দিলাম, একবারই হয়ে গেল। এখন এটা দেখেন আমি ফুটন্ত পানি দিছি, এখনই বলক চলে আসছে, পানিটাও ফুটতেছিল, এগুলাও প্রায় বলকের মতোই ছিল। এখন একটু লবণটা দেখে নিই, এখন হালকা লবণ থাকলেই হবে, কারণ পানি কমে গেলে কিন্তু লবণের পরিমাণ বেড়ে যাবে। হ্যাঁ, যথেষ্ট। এখন আমি এটাকে ঢাকা দিয়ে চুলার আঁচটা কমায় একদম যাতে ফুটতে পারে, খুব লোয়ের দিকে জাস্ট বলকটা আসতে পারে, এইভাবে এটাকে আমি 1.5 ঘন্টা জাল দিব। মাঝে 2-1 বার নেড়ে দিব। 1.5 ঘন্টা জাল দিলাম, কয়েকবার নেড়ে দিচ্ছিলাম। দেখেন পানি প্রায় অর্ধেকের মতো হয়ে গেছে। এখন আমি মাংসগুলো কিন্তু একদম গলে গেছে, ধরে চাপ দিয়ে দেখেন এই যে পুরো মাংসগুলো এই যে ভেঙে ভেঙে যাচ্ছে। ওমা গরম। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা আর ক্রাশ পেপার, শুকনা মরিচ ভাঙ্গা। এটাকে আর জাল দেওয়ার দরকার নেই, আমি চুলাটাকে নিভাই দিই, নিভাইয়ের সাথে মিলাই দিই, এর মধ্যে এর ফ্লেভারটা চলে আসবে। একটু পরে আপনাদের আমি বেড়ে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার ইয়েমেনি মিট ব্রথ, বা আমি বলতে পারি ইয়েমেনি নেহারি। খুব সহজ তৈরি করা, দেখলেন অল্প মশলার মধ্যে, কিন্তু খাইতে যে কি মজা একবার বানালেই বুঝতে পারবেন। এটা যেমন স্যুপ হিসাবে খাইতে পারবেন, তেমন রুটি পরোটা কিংবা নান রুটি পুরির সাথে তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। ঠান্ডা ঠান্ডা দিনে গরমা গরম এই টাইপের একটা নেহারি হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।